হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকে লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের 2D ট্রান্সফরমেশনের দুটা ট্রান্সফরমেশন মেথড, সেটা হচ্ছে রোটেশন এবং স্কেলিং। তো গত লেকচার ভিডিওতে আমরা ট্রান্সলেশন মেথড দেখে আসছি এবং সেখান থেকে দুটো এক্সাম্পল দেখে আসছি। তো যারা আমরা আগের ভিডিও দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে আসবেন। তাহলে আপনারা 2D ট্রান্সফরমেশন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট পেয়ে যাবেন এবং সেই সাথে ট্রান্সলেশন ম্যাট্রিক্স দেখে প্রবলেম সলভ করতে হয় সেটাও বুঝতে পারবেন। তো আজকে আমি প্রথমে দেখব রোটেশন ম্যাট্রিক্স। তো রোটেশনের জন্য রোটেশন ম্যাট্রিক্স হচ্ছে ফর্মুলা এটা, যে এক্স নিউ ওয়াই নিউ যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে কী হবে, কস মাইনাস সাইন থিটা কস থিটা, ঠিক আছে। আর কার সাথে গুণ করতে হবে এক্স ওল্ড আর ওয়াই ওল্ডের সাথে, ঠিক আছে। দেখেন আগেরটাই কী ছিল, আমাদের আগেরটাই কিন্তু প্লাস ছিল, এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন, তাই না। আর এখানে কি ছিল, এখানে হচ্ছে আমাদের এখানে আগে ছিল এক্স ওল্ড ওয়াই ওল্ড, আর এখানে ছিল টি এক্স ওয়াই এক্স। এখানে কী হয়েছে দেখেন, রোটেশনের ক্ষেত্রে কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, ঠিক আছে, ইন্টু এক্স ওল্ড ওয়াই ওল্ড। এই ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা খুব ইজিলি এখান থেকে প্রবলেম সলভ করতে পারবেন। ক্লিয়ার। এটা একটা রোটেশন ম্যাট্রিক্স, যদি সেটা হোমোজিনিয়াস হয় তাহলে কী হবে, আমাদের এক যোগ হবে, তাই না। তাহলে এই সব সেম থাকবে, জাস্ট কী হবে, একটা এক যোগ হবে। এখানে এক্স নিউ ওয়াই নিউ, এখানে একটা এক যোগ হয়েছে, মানে 1 অ্যাড হয়েছে এখানে। এবার এখানে কি আছে, কস এক্স মাইনাস সাইন এক্স, কস এক্স মাইনাস সাইন এক্স 0, সাইন এক্স কস এক্স 0, এখানে 0 0, এখানে একটা 1 যোগ হয়েছে, ঠিক আছে। আর এখানে কী হবে, এখানে একটা 1 যোগ হবে, এক্স ওল্ড ওয়াই ওল্ড ছিল, এখানে এক্স ওল্ড ওয়াই ওল্ড আর 1। তো আমাদের মেনলি এই রোটেশন ম্যাট্রিক্স দিয়ে প্রবলেমকে সলভ করতে হবে। হোমোজিনিয়াস তেমনটা লাগে না, তবে কোশ্চেনে যদি হোমোজিনিয়াস বলে সেক্ষেত্রে আপনারা এই ফর্মুলা ইউজ করবেন, তো সেটা খুবই রেয়ার কেস। তো আমরা রোটেশন ম্যাট্রিক্স ইউজ করে এখন এক্সাম্পল দেখব। তো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে কি আছে, গিভেন এ লাইন সেগমেন্ট উইথ স্টার্টিং পয়েন্ট অ্যাজ 0 0 অ্যান্ড এন্ডিং পয়েন্ট অ্যাজ 4 4, অর্থাৎ স্টার্টিং হচ্ছে 0 0 এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে 4 4, একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, ঠিক আছে। অ্যাপ্লাই 30 ডিগ্রি রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অন দ্য লাইন সেগমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য নিউ কোঅর্ডিনেট অফ দ্য লাইন। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদেরকে বলা হয়েছে যে লাইন সেগমেন্টের নতুন যে কোঅর্ডিনেটগুলো সেগুলোকে ফাইন্ড আউট করতে, ঠিক আছে। এবং আমাদের রোটেশন অ্যাঙ্গেল কত দেওয়া আছে, 30 ডিগ্রি, আর থিটার মান 30 হবে। এই থিটার মানটা, এই যেখানে থিটার মান 30 হবে, ঠিক আছে। দেখেন আমরা কী করছি, আমরা এখন ওল্ড যে এন্ডিং কোঅর্ডিনেট সেটাকে নিয়ে নিচ্ছি গিভেন হিসেবে। এই যে আমাদের ওল্ড কোঅর্ডিনেট দেওয়া আছে কি, এক্স ওল্ড ওয়াই ওল্ড হচ্ছে 4 4, এই যে 4 4। আর সেখানে আমাদের কী দেওয়া আছে, রোটেশন অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, যে অ্যাঙ্গেল থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন কী করবো, এই যে এই ফর্মুলাতে জাস্ট মান বসাবো, ঠিক আছে। তাহলে এক্স নিউ পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, এই এক্স ওল্ডের সাথে কস থিটা মাইনাস সাইন থিটা এটাকে গুণ করতে হবে, তাই না। তাহলে এক্স ওল্ড ইন্টু কস থিটা মাইনাস ওয়াই ওল্ড সাইন থিটা, তাহলে এটার সাথে একবার এটা গুণ হবে, এটার সাথে একবার এটা গুণ হবে, তাই না। গুণের নিয়ম যেটা আর কি সেটাই, জাস্ট দুটা গুণ করলাম। আর এখানে যেহেতু সাইনের আগে মাইনাস ছিল সেজন্য এখানে একটা মাইনাস সাইন বসে গেছে। ক্লিয়ার। তাহলে এখন কী হবে, এক্স ওল্ডের মান কত, এই যে এক্স আর ওয়াই, এটা এক্স ওল্ডের মান হচ্ছে 4, আর এখানে হচ্ছে আমাদের কি কস 30 ডিগ্রি। 30 ডিগ্রি কেন হলো, রোটেশনের মান অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কস 30 ডিগ্রি মাইনাস ওয়াই ওল্ডের মানও কত ছিল, 4 ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, এটা ক্যালকুলেশন করলে আসছে 2√3, আর মাইনাস থেকে গেল, এটা ক্যালকুলেশন করলে আসছে 2। তো দেখেন 2√3 আর -2 থেকে আমরা যদি 2কে কমন নিই তাহলে কী হচ্ছে, √3 - 1 থাকছে, তাই না। তাহলে এখন 2 ইন্টু √3 - 1 করলে আমরা কত পাচ্ছি, এই যে এটা, তাহলে 2 থাকছে 2, আর √3 করলে কত আসছে 1.73, তাহলে 1.73, এখানে -1 তো আসেই, √3 মান হচ্ছে 1.73, এটা ক্যালকুলেশন করলে আসছে 1.46। তো এটা হয়ে গেল আমাদের এক্স নিউ এর মান। সিমিলার ওয়েতে এখন আমরা ওয়াই নিউ এর মানটা ক্যালকুলেশন করব। তো দেখেন আমরা সেই ফর্মুলাতে বসিয়ে দিয়েছি, ফর্মুলাটা একবার দেখে নিই ওয়াই নিউ এর জন্য, যে ওয়াই নিউ সাইন থিটা কস থিটা
আর y ওল্ড এটার সাথে গুণ করতে হবে। দেখেন এখানে কিন্তু মাইনাস নাই, তাই না? এখানে প্লাস সাইন বসবে, তাহলে y ওল্ড হচ্ছে একবার সাইন থিটার সঙ্গে গুণ হবে, প্লাস y ওল্ড একবার কস থিটার সঙ্গে গুণ হবে। এই দেখেন এখানে যেটা হয়েছে, যেহেতু ওখানে কোনো মাইনাস সাইন ছিল সেখানে মাঝখানে প্লাস বসছে, আগেরটাই মাইনাস সাইন ছিল বলে এখানে মাইনাস বসছিল, ঠিক আছে? আর কোনো চেঞ্জ নাই। তাহলে এখন দেখেন আমাদের এক্স ওল্ডের মান কত ছিল? এক্স ওল্ডের মান যে কোশ্চেনে এন্ডিং পয়েন্ট যেটা ছিল 4 4, তাহলে এক্স আর ওয়াই দুটার মানে 4, এক্স ওল্ডের মান ছিল 4, এখানে হচ্ছে ইন্টু সাইন 30 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল দেওয়া ছিল 30, তাই না? সূত্রের প্লাস ওয়াই ওল্ড হচ্ছে 4, অর্থাৎ এক্স ওয়াই তো 4 দেওয়া ছিল এন্ডিং পয়েন্ট 4 4, তাই না? ইন্টু কস থিটা, থিটার মান কত? 30 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে কত আসছে? এখানে আসছে 2 প্লাস 4 ইন্টু কস 30 করলে এখানে কত আসছে? 2√3। ক্লিয়ার? এখন আমরা কী করছি? আবার 2কে কমন নিছি, নেওয়ার ফলে কী হয়েছে? এখানে 1 প্লাস √3 আসছে, তাই না? এখন 1 প্লাস √3কে আমরা যদি ভাঙি সেটা কী হচ্ছে? 1.73। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 5.46। এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের জন্য নিউ কোঅর্ডিনেট। তাহলে দেখেন আমরা এক্সের জন্য নতুন কোঅর্ডিনেট পেয়ে গেছি যে 1.46, ওয়াইয়ের জন্য নতুন কোঅর্ডিনেট পেয়ে গেলাম 5.46, তাই না? তো দেখেন তাহলে আমরা নতুন কোঅর্ডিনেট কত পাইছি? 1.46 আর 5.46। আগে কত ছিল? আগে ছিল 4 4, তাই না? তাহলে নতুন কোঅর্ডিনেটকে আমাদের কী করতে হবে? ড্র করতে হবে। সেটা কী হবে? আমাদের আগে যেটা ছিল এদিকেও ওয়াই হচ্ছে 4, এক্সও হচ্ছে 4 ছিল, সেটা 0 থেকে 4 0 থেকে 4 ছিল। এটা হচ্ছে আমাদের আগের কোঅর্ডিনেটের যে মানটা সেটা ছিল। তাহলে নতুন কোঅর্ডিনেট কী পেলাম? এখানে 1.46 আর 5.46, তাই না? তাহলে সাপোজ এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1.46। তাহলে এখান থেকে একটা যাবে, এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে ওয়াই বড় এক্সেস হচ্ছে এইটা, তাহলে এখানে 4-এর পরে 5, সাপোজ এখানে 5.46 এখানে ধরে নিয়েছি মানটা। আপনারা ড্র করে নেবেন। যদি গ্রাফ পেপার ইউজ করতে দেয় তাহলে সেক্ষেত্রে খুব ইজি হবে জিনিসটা করতে। তো আপনারা টিচারদের থেকে পারমিশন নিয়ে নেবেন যে আপনাদের গ্রাফ পেপার ইউজ করতে দিবে কি না। তাহলে এখানে 5.46কে আমরা কী করব? একটা পয়েন্ট দিয়ে দিলাম, এবং এই পয়েন্টটা যদি আমরা একসাথে করে দিই, এই যে 1.46 আর 5.46, তাহলে নতুন একটা কোঅর্ডিনেট পেয়ে গেলাম, তাই না? দুটো কোঅর্ডিনেট মিলাই। তো এটাই হচ্ছে আমাদের নতুন যে এন্ডিং পয়েন্ট, এন্ডিং কোঅর্ডিনেট, সেটা হচ্ছে এইটা। তাহলে আগে ছিল হচ্ছে এইটা, এখন নতুন পেলাম এইটা। তো এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেল ড্র করতে, এখানে হচ্ছে 30 ডিগ্রি হবে। তো এটা হচ্ছে আমাদের এই এক্সাম্পলটার জন্য তার সলিউশন এবং তার ডায়াগ্রাম। তো এটা যদি আমরা চাই ম্যাট্রিক্স ফর্মেটে সলভ করতে, সেটা কিন্তু পসিবল। দেখেন সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখেন ম্যাট্রিক্স ফর্মেটে যদি সলভ করতে চাই তাহলে আমাদের কী হতো? এক্স নিউ ওয়াই নিউ, এটা ছিল সূত্র, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তাই না? এখানে মাইনাস ছিল না, এখানে সাইন থিটা মাইনাস ছিল, ইন্টু আমাদের ছিল কি? এক্স ওল্ড ওয়াই ওল্ড, তাই না? তো জাস্ট এখানে কী করছি? ভ্যালুতে মানে ভ্যালু বসাই দিচ্ছি এই জায়গাগুলোতে। তাহলে কী হচ্ছে? কস 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। আর এখানে এক্স ওল্ড ওয়াই ওল্ড কত ছিল? 4 4 ছিল, তাহলে 4 4 দিয়ে দিলাম, এখানে গুণ দিয়ে দিলাম, তাহলে এটা ম্যাট্রিক্স গুণ হবে 4 ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস 4 ইন্টু সাইন 30 ডিগ্রি, আবার 4 ইন্টু সাইন 30 ডিগ্রি, এবার হচ্ছে প্লাস 4 ইন্টু কস 30 ডিগ্রি, তাই না? এটা আমরা যদি এরকমভাবে ক্যালকুলেশন করি আবার সিমিলার ওয়েতে, তাহলে আমরা আলটিমেট এই মানটাই পাবো, যেটাকে এখানে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের মানে এক্স নিউ, এটা হচ্ছে আমাদের ওয়াই নিউ। ঠিক আছে? তা আপনারা চাইলে এভাবে করতে পারেন, আবার এইভাবেও স্টেপ বাই স্টেপ এক্স নিউ একবার এরকম ভেঙে ভেঙে ম্যাট্রিক্স ফর্মেটে না করে জেনারেল ফর্মেটে করতে পারেন, এবং ওয়াই নিউটা এরকম ম্যাট্রিক্স ফর্মেটে না করে জেনারেল ফর্মেটে করতে পারেন। আমি দুটো ফর্মেটে দেখে দিলাম, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা করবেন। তা আসলে আমরা রোটেশনের আরেকটা এক্সাম্পল দেখি। আগের ছিল আমাদের একটা পয়েন্ট, তাই না? একটা স্ট্রেট লাইনের স্টার্টিং এন্ডিং পয়েন্ট দেওয়া ছিল, বাট সেটা যদি একটা লাইন না হয় ট্রায়াঙ্গেল হয়, তখন তো সেখানে 3টা পয়েন্ট হবে, তখন সেটা কীভাবে রোটেট করবো আমরা, তাই না? এটা একটা কোশ্চেন। কিংবা স্কোয়ার হলে কীভাবে রোটেট করবো? তো আমি ট্রায়াঙ্গেলের জন্য দেখিয়ে দিচ্ছি, আপনারা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল বা যে কোনো কিছুর জন্য সিমিলার ওয়েতে সেম ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করতে পারবেন। তো এখানে কী দেওয়া আছে? গিভেন এ ট্রায়াঙ্গেল উইথ কোঅর্ডিনেট 0 0 1 0 1 1, এটা হচ্ছে মানে গিভেন। ঠিক আছে? কোশ্চেনে দেওয়া আছে ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেট হচ্ছে এইগুলো, ওল্ড কোঅর্ডিনেট যেগুলো, সেটা রোটেট 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নিউ কোঅর্ডিনেটস। অর্থাৎ আমাদেরকে 90 ডিগ্রি রোটেট করতে বলা হয়েছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নতুন কোঅর্ডিনেটগুলো খুঁজে বের করতে বলা হয়েছে। ঠিক আছে? তো দেখেন অনেক কোশ্চেনে গিভেন কী কী আছে? এ হচ্ছে 0 0, বি হচ্ছে 1 0, সি হচ্ছে 1 1, এবং রোটেট অ্যাঙ্গেল দেওয়া আছে থিটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেছি। এখন কী করব? আমরা যেরকমভাবে ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখেছিলাম ঠিক সেম ওয়েতে এখন
রোটেশনের জন্য তিনটার জন্য তিনবার মান বের করবো, এর জন্য একবার বের করবো, বির জন্য একবার বের করবো, সি এর জন্য একবার বের করবো, তার নিউ কোঅর্ডিনেট। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখবো এর জন্য। দেখেন এর জন্য আমাদের ওল্ড কোঅর্ডিনেট কত দেওয়া ছিল 0 0, তাই না? তাহলে এর জন্য হচ্ছে 0 0 দেওয়া আছে। এক্স নিউ এর জন্য তাহলে ফর্মুলা কী হবে, এক্স ওল্ড ইন্টু কস থিটা মাইনাস ওয়াই ওল্ড ইন্টু সাইন থিটা। এই যে সূত্রটা, এই যে এক্স ওল্ড কস থিটা মাইনাস এক্স ওল্ড সাইন থিটা। ঠিক আছে, আবার যখন ওয়াইয়ের জন্য বের করবো তখন কী হবে, ওয়াই ওল্ড সাইন থিটা প্লাস কস ওয়াই ওল্ড কস থিটা। এখানে প্লাস কেন হলো, কারণ এখানে কোনো মাইনাস সাইন নেই, এখানে মাইনাস সাইন ছিল বলে এখানে মাঝখানে একটা মাইনাস আসবে। ঠিক আছে, আর কোনো পার্থক্য নাই। তাহলে এক্স নিউ বের করবো, তাহলে এক্স ওল্ড ইন্টু কস থিটা, তাহলে এখানে কী হবে মাইনাস ওয়াই ওল্ড ইন্টু সাইন থিটা, কারণ সাইন থিটার আগে একটা মাইনাস ছিল, সেই জন্য একটা মাইনাস সাইন বসবে, তাই না? তাহলে এক্স ওল্ডের মান কত 0, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে 0 ইন্টু কস 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন হলো, কোশ্চেনে 90 ডিগ্রি দেওয়া ছিল, এই যে রোটেশন অ্যাঙ্গেল, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস সূত্রের মাইনাস ওয়াই ওল্ড কত ছিল 0, 0 ইন্টু সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 0ই আসছে। আবার ওয়াই নিউ এর ক্ষেত্রে কী হচ্ছে, এক্স ওল্ড সাইন থিটা প্লাস ওয়াই ওল্ড কস থিটা। এখানে প্লাস কেন হলো, কারণ সাইন থিটা কস থিটা দুটাই পজিটিভ ছিল, কোনোটাই নেগেটিভ ছিল না, সেটা এখানে হচ্ছে প্লাস সাইনটাই আসছে। তাহলে এক্স ওল্ড কত দেওয়া ছিল 0 সাইন 90 ডিগ্রি প্লাস ওয়াই ওল্ড ছিল কত 0 ইন্টু কস 90 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার 0 আসছে। তাহলে আমাদের ওল্ড কোঅর্ডিনেট ছিল কত 0, নিউ কোঅর্ডিনেট কত পেলাম, সেটাও 0 0, এক্স ওয়াই দুটোই 0 আসছে। ঠিক আছে, তো এর জন্য হয়ে গেল। সিমিলার ওয়েতে এখন আমরা বি এবং সি এর জন্য তার নিউ কোঅর্ডিনেট খুঁজে বের করবো। তো এই যে সিমিলার ওয়েতে এখন বির জন্য কী দেওয়া ছিল কোশ্চেনে 1 0, তাই না? তাহলে নিউ কোঅর্ডিনেট কী পাবো এক্সের জন্য, প্রথমে হচ্ছে এক্সের জন্য ক্যালকুলেশন করছি, এক্স ওল্ড ইন্টু কস থিটা মাইনাস ওয়াই ওল্ড ইন্টু সাইন থিটা। তাহলে এক্স ওল্ড এখানে কত 1, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স হচ্ছে 1 ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস ওয়াই ওল্ড, ওয়াই কত 0, তাহলে 0 ইন্টু সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে কত আসছে অ্যান্সার 0। ওয়াই নিউ কত আসছে, ওয়াই নিউ আসছে এক্স ওল্ড সাইন থিটা প্লাস ওয়াই ওল্ড কস থিটা, তাই না? তাহলে এক্স ওল্ড কত 1 ইন্টু সাইন 90 ডিগ্রি প্লাস ওয়াই ওল্ড কত 0 ইন্টু কস 90 ডিগ্রি। তাহলে কত আসছে এখানে 1 আর এখানে আসছে 0, তাহলে 1 প্লাস 0 করলে 1 আসছে। তাহলে নতুন কোঅর্ডিনেট কী পেলাম 0 1, আগে ছিল কত 1 0, এখন নতুন কোঅর্ডিনেট হচ্ছে 0 1 পেলাম, তাই না? তাহলে বি এর জন্য পেয়ে গেলাম। এখন বাকি আছে আর একটা সেটা হচ্ছে কোঅর্ডিনেটের জন্য। সি এর জন্য হচ্ছে 1, আগে ছিল সি এর জন্য 1, সি মানে এক্সের জন্য 1, ওয়াইয়ের জন্য 1 ছিল সি এর ক্ষেত্রে। এখন আমরা নতুন কোঅর্ডিনেট খুঁজে বের করবো। তাহলে এক্সের জন্য কী হবে, এক্স ওল্ড ইন্টু কস থিটা মাইনাস ওয়াই ওল্ড ইন্টু সাইন থিটা, তাই না? সরি, আমার ঠান্ডা লাগছে, একটু অসুস্থ, সেজন্য আমার একটু ভয়েস একটু সমস্যা হচ্ছে কথা বলতে, তো কেউ মাইন্ড করবেন না প্লিজ। এখানে হচ্ছে এক্স ওল্ডের ক্ষেত্রে এখানে কত আছে 1 ইন্টু কস 90 ডিগ্রি, কোশ্চেনে 90 ডিগ্রি দেওয়া ছিল, এখানে মাইনাস ওয়াই ওল্ড কত ছিল 1, এখানে সাইন 90 ডিগ্রি। ক্যালকুলেশন করলে কত আসছে 0 মাইনাস, এখানে হচ্ছে 0 আসছে, এখানে হচ্ছে 1 আসছে, তাহলে 0 মাইনাস 1 করলে কত আসছে -1 আসছে। ঠিক আছে, ওয়াই নিউ কত আসছে, ওয়াই নিউ আসছে হচ্ছে এক্স ওল্ড সাইন থিটা প্লাস ওয়াই ওল্ড কস থিটা। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে এক্সের জন্য যখন বের করবো তখন কী হবে এক্স ওল্ড কস থিটা মাইনাস ওয়াই ওল্ড সাইন থিটা, আর যখন ওয়াইয়ের জন্য বের করবো তখন কী হবে এক্স ওল্ড সাইন থিটা প্লাস ওয়াই ওল্ড কস থিটা। ঠিক আছে, মানে একবার হচ্ছে মাইনাস হবে, একবার প্লাস হবে, এটা কনফিউজড হবেন না, ফর্মুলাটা ভালো করে মুখস্থ করবেন। তাহলে এক্স ওল্ড কত ছিল 1 ইন্টু সাইন 90 ডিগ্রি প্লাস সূত্রের প্লাস ওয়াই ওল্ড কত ছিল 1 ইন্টু কস 90 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছি কত 1 আর এখানে পাচ্ছি 0, তাহলে 1 প্লাস 0 করলে 1। তাহলে সি এর জন্য নিউ কোঅর্ডিনেট কী পেলাম -1 আর 1, এই যে -1 আর এখানে 1। তাহলে আগে কত ছিল, আগে ওল্ড কোঅর্ডিনেট ছিল 1 1, এখন সি এর জন্য পেয়ে গেছি -1 আর 1। তাহলে দেখেন আমরা এর জন্য কোঅর্ডিনেট পেয়ে গেলাম, এই যে নতুন এর জন্য কোঅর্ডিনেট হচ্ছে 0 0, এরপর হচ্ছে বি এর জন্য নিউ কোঅর্ডিনেট হচ্ছে 0 1, আর সি এর জন্য নিউ কোঅর্ডিনেট হচ্ছে -1 আর 1, তাই না? তো আমরা তিনটার জন্যই ট্রায়াঙ্গেলের যে তিনটা কোণ তার জন্যই নতুন কোঅর্ডিনেটকে পেয়ে গেছি ABC, তাই না? এখন আমরা এটাকে ইউজ করে একটা ডায়াগ্রাম ড্র করতে পারি খুব ইজিলি। তাহলে আমরা এখানে মানগুলো লিখে নিলাম, A0 0, B0 1, C হচ্ছে -1 আর 1। তাহলে দেখেন এ হচ্ছে এখানে এক্স বরাবর ওয়াই বরাবর 0, এক্স বরাবর 0, তাহলে 0 0। এরপরে কি বি আসছে কত 0 1, তাই না? তাহলে এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে 0, এই বরাবর হচ্ছে 1, ঠিক আছে, মানে 0 থেকে 1, তাহলে এখানে হচ্ছে 0 1।
সি এর জন্য কী আসছে দেখেন, সি এর জন্য হচ্ছে -1 আর 1, তাই না? তাহলে আমরা এদিকে তো 0, তাহলে 0 থেকে কী হবে, এদিকে আসবে, তাহলে এদিকে আসলে মাইনাস হবে, এদিকে আসলে প্লাস হবে, তাই না? এটা তো আমরা সবাই জানি যে আমরা এদিকে আগালে প্লাস হয়, এই সাইডে আগালে, অর্থাৎ বাম সাইডে আগালে মাইনাস হবে, ডান সাইডে আগালে প্লাস হয়। তো যেহেতু মানে -1, তাহলে বাম সাইডে আগাতে হবে, তাহলে বাম সাইডে আগালে কী হবে, এখানে -1 হবে এবং আমাদের এখানে কী ছিল, এখানে ছিল 1, তাহলে 1 থেকে এখানে -1, এখান থেকে 1, এটা হচ্ছে আমাদের সি এর পয়েন্ট। অর্থাৎ আমরা এ বি সির জন্য তার যে রোটেশন যে ইয়েটা ডায়াগ্রামটা সেটা কিন্তু তার পয়েন্টগুলো দিয়ে অর্থাৎ কোঅর্ডিনেটগুলো দিয়ে আঁকাই ফেললাম, তাই না? যেটা ছিল রোটেশনের জন্য। তো এখন আমরা দেখব লাস্ট যেই ট্রান্সফরমেশন যেই টেকনিকটা সেটা হচ্ছে স্কেলিং। স্কেলিংয়ের জন্য এখন দেখব স্কেলিং ম্যাট্রিক্স। স্কেলিং ম্যাট্রিক্সটা কি? স্কেলিং ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স নিউ ওয়াই নিউ এর জন্য যদি এক্স নিউ বের করতে চাই সেক্ষেত্রে কী হবে, SX0 ইন্টু এক্স ওল্ড, আর এখানে হচ্ছে ওয়াই নিউ এর জন্য 0 SY ইন্টু ওয়াই ওল্ড, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। যদি আমাদের হোমোজিনিয়াস বলে সেক্ষেত্রে কী হবে, এক্স নিউ ওয়াই নিউ এর সাথে একটা 1 যোগ হবে, হোমোজিনিয়াস মানে একটা 1 যোগ হবে, আর অন্য কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? তাহলে এক্স নিউ ওয়াই নিউ এখানে 1, তাহলে x0 0 0 XY, এই যে SX0 0, ঠিক আছে? এই যে SX0 0, এবার হচ্ছে 0 SY 0 0 SY 0, এবার হচ্ছে 1 0 0 0 1, ঠিক আছে? এখানে একটা 1 যোগ হয়ে গেল, আবার এখানে এক্স ওল্ড ওয়াই ওল্ডের পরে একটা 1 যোগ হয়ে গেল। এটা হচ্ছে হোমোজিনিয়াস রিপ্রেজেন্টেশন স্কেলিংয়ের ক্ষেত্রে। তো আমাদের হোমোজিনিয়াসটা খুবই রেয়ার কেস, তো আমরা স্কেলিং ম্যাট্রিক্সের জন্য এখন এক্সাম্পল দেখব, ঠিক আছে? তা আমি যেটাই বললাম যে আপনারা এই যে 3টা ফরম্যাট অর্থাৎ ট্রান্সলেশন, রোটেশন এবং স্কেলিং, 3টার জন্য এই যে ম্যাট্রিক্স যে ফরম্যাটটা সেটাকে খুব ভালো করে মনে রাখার ট্রাই করবেন, তাহলে খুব ইজিলি এখান থেকে যে কোনো ম্যাথ আসুক না কেন, যে কোনো ফরম্যাটে আসুক না কেন, খুব ইজিলি সেটাকে সলভ করতে পারবেন। তো এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, গিভেন এ স্কোয়ার অবজেক্ট উইথ কোঅর্ডিনেট, অর্থাৎ স্কোয়ারের অবজেক্টগুলো দেওয়া আছে 0 3, মানে এ এর জন্য হচ্ছে 0 3, বি এর জন্য হচ্ছে 3 3, সি এর জন্য হচ্ছে 3 0 এবং ডি এর জন্য হচ্ছে 0 0। তাহলে একটা স্কোয়ারে 4টা কোঅর্ডিনেট দেওয়া আছে ABCD, ঠিক আছে? অ্যাপ্লাই দ্য স্কেলিং প্যারামিটার টুয়ার্ডস এস অ্যাক্সিস এবং 3 টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ এক্স এর জন্য হচ্ছে তার ডিস্টেন্স দেওয়া আছে 2 এবং ওয়াই এর জন্য তার ডিস্টেন্স দেওয়া আছে কত, 3। অবটেন দ্য নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট, ঠিক আছে? এখানে স্কেলিং প্যারামিটার দেওয়া আছে কত, 2 আর 3, আর এখানে আমাদের ওল্ড যে কোঅর্ডিনেট সেগুলো দেওয়া আছে। তো দেখেন এখানে আমরা স্কেলিং ফ্যাক্টরগুলো লিখে নিয়েছি। স্কেলিং ফ্যাক্টর দেওয়া আছে এক্স এর সাপেক্ষে হচ্ছে 2 আর ওয়াই এর সাপেক্ষে 3 লিখে নিলাম। আর আমাদের ওল্ড যে কোঅর্ডিনেটগুলো স্কোয়ারের জন্য কোশ্চেনে দেওয়া আছে ABCDর যে মানগুলো সেগুলো এখানে লিখে নিয়েছি। তাহলে আমাদের কাজ কি এখন, যেহেতু 4টা কোঅর্ডিনেট দেওয়া আছে সবগুলোর জন্য আমাদেরকে তার স্কেলিং যে ম্যাট্রিক্স সেটাকে অ্যাপ্লাই করে নিউ কোঅর্ডিনেট বের করতে হবে, ঠিক আছে? তো আমরা আরেকবার যদি একটু দেখে আসছি আমাদের ফর্মুলাটা, এই যে এটা হচ্ছে তার ফর্মুলা, এখন এটাকে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এক্স নিউ এর জন্য প্রথমে হচ্ছে আমরা বের করব এবং কোঅর্ডিনেট হবে এ। তাহলে এর জন্য কি হচ্ছে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0 3, তাহলে আমাদের সূত্র কি বলছে দেখেন, সূত্র বলছে SX মাইনাস এক্স ওল্ড, তাই না? তাহলে এক্স ওল্ড মাইনাস XX লিখে নিলাম এখানে। তাহলে এক্স ওল্ড কত দেওয়া ছিল, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওল্ড হচ্ছে দেওয়া ছিল 0, আর এখানে এক্স এস দেওয়া আছে কত, এই যে এক্সের সাপেক্ষে এটা হচ্ছে SX, এটা হচ্ছে SY, ঠিক আছে? আমি লিখে দিই, এটা হচ্ছে SX, এটা হচ্ছে SY। তো SX কত দেওয়া আছে 2, তাহলে 2, তাহলে 0 ইন্টু 2 করলে 0-ই আসছে, 0-এর সঙ্গে যাই গুণ করলে 0-ই তো আসবে, তাই না? ওয়াই নিউ তাহলে কত আসবে, ওয়াই ওল্ড ইন্টু SY, তাহলে ওয়াই ওল্ড হচ্ছে কত এখানে 3 ইন্টু SY কত, SY এর মানটা দেখেন এখানে 3, তাই না? তাহলে 3 ইন্টু 3 করলে কত আসছে 9। তাহলে নিউ কোঅর্ডিনেট এর জন্য কত পেলাম, 0 আর 9। তো এর জন্য আমরা নতুন কোঅর্ডিনেট পেয়ে গেছি। এখন বি এর জন্য ক্যালকুলেশন করবো সেম ওয়েতে। তাহলে এক্স নিউ কী হবে, সূত্র বসাবো এক্স ওল্ড ইন্টু এক্স ওল্ড ইন্টু SX। তাহলে এক্স ওল্ড কত দেওয়া আছে এখানে 3 ইন্টু SX দেওয়া আছে কত 2, তাহলে 3 ইন্টু 2 করলে কত আসছে 6। আর ওয়াই নিউ কত হচ্ছে ওয়াই ওল্ড ইন্টু SY, তাহলে ওয়াই ওল্ড কত দেওয়া আছে 3 ইন্টু SY এর মান এখানে কোশ্চেনে 3 দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 3, তাই না? এই যে 3 ইন্টু 3 করলে 9, তাহলে কত পাচ্ছে নিউ কোঅর্ডিনেট বি এর জন্য, আগে ছিল 3 3, এখন পাচ্ছে কত 6 9, তাই না? এই যে 6 9 লিখে নিয়েছি। সিমিলারভাবে সি এর জন্য বের করছি, আবার এক্স নিউ এক্স ওল্ড ইন্টু SX, তাহলে এক্স ওল্ড হচ্ছে 3 আর এই 3 হচ্ছে এখান থেকে এসেছে XY, এই যে এক্স হচ্ছে 3 আর এখানে SY SX হচ্ছে 2,
তাহলে 3 × 2 করলে কত আসছে 6, আর এক্স সরি এখানে ওয়াই ওল্ড হবে, এক্স না, এখানে হচ্ছে ওয়াই হবে, ওয়াই ওল্ড ইন্টু এস ওয়াই করলে কত আসছে, ওয়াইয়ের মান কত ছিল 0, তাহলে 0 ইন্টু এস ওয়াইয়ের মান কত, এখানে এস ওয়াইয়ের মান হচ্ছে 3, তাই না? তাহলে 0 × 3 করলে কত আসছে 0। তাহলে নিউ কোঅর্ডিনেট ফর সি এর জন্য নতুন কোঅর্ডিনেট করতে পেলাম 6 আর 0, আগে ছিল কত 3 0, এখন নতুন কোঅর্ডিনেট হচ্ছে 6 0। ক্লিয়ার? তো এ বি সির জন্য হলো, এখন হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে ডি এর জন্য আমরা কোঅর্ডিনেট বের করবো এখন নতুন, সেটা হচ্ছে এক্স নিউ এর জন্য এক্স ওল্ড ইন্টু এস এক্স, আবার ওয়াই নিউ এর জন্য ওয়াই ওল্ড ইন্টু এস ওয়াই। তাহলে এক্স ওল্ড কত 0, 0 ইন্টু এস এক্স কত ছিল 2, এই যে এস এক্স ছিল, এই যে এস এক্স ছিল 2, তাই না? আর এস ওয়াই ছিল 3, তাহলে এখানে হলো কত 0 ইন্টু এস এক্সের জন্য 0 × 2, এখানে হচ্ছে 0, আর এখানে ওয়াই ওল্ড ইন্টু এস ওয়াই হচ্ছে 0 × 3 কেন হলো, এই যে এখানে এস ওয়াইয়ের মানটা 3 ছিল কোশ্চেনে, আর ওয়াই ওল্ড তো এখানে 0ই, এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্সও 0 ওয়াইও 0, তো দুটোই 0 হলো, আর এস এক্স হচ্ছে 2 আর এস ওয়াই হচ্ছে 3, 0-এর সঙ্গে যাই কোন কোঅর্ডিনেট 0ই আসে, তাহলে আগে আমাদের 0 ছিল, নতুন কোঅর্ডিনেটটা আমাদের 0 0ই আসছে। তো এখন এই যে আমরা যতগুলো মান পেয়েছি এ বি সি ডি এর জন্য, অর্থাৎ এর জন্য কত পেলাম, এর জন্য পেয়েছি হচ্ছে 0 9, বি এর জন্য পেয়েছি হচ্ছে 6 9, সি এর জন্য পেয়েছি 6 0, এবং ডি এর জন্য পেয়েছি 0 0। এই যে কোঅর্ডিনেটগুলো পেলাম নতুন, সেগুলোকে অ্যাপ্লাই করে এখন আমরা একটা স্কোয়ার ড্র করব, এবং সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে আলটিমেট। তো সেটা কীভাবে চলুন দেখা যাক। তো প্রথমে হচ্ছে ডি এর জন্য চিন্তা করি, এদিকে এক্সও 0 ওয়াইও 0, তাহলে এখানে হচ্ছে ডি 0 0। এরপরে আমাদের কী আসছিলো, এ 0 9 আসছিলো, তাই না? তাহলে এদিক থেকে হচ্ছে এ 0, আর এদিক থেকে হচ্ছে 9, তাহলে 0 9। এবার হচ্ছে বি কত আসছিলো 6 9, তাহলে এক্স হচ্ছে 6, ওয়াই হচ্ছে 9, তাহলে 6 9। আবার সি কত আসছিলো আমাদের, সি আসছিলো হচ্ছে 6 0। এই যে আমি জাস্ট এই ভ্যালুগুলোকেই প্লট করে একটা স্কোয়ার ড্র করছি, 6 0, এক্স হচ্ছে 6, ওয়াই হচ্ছে 0, তাই না? তাহলে আমাদের এক্স হচ্ছে 6 আর ওয়াই হচ্ছে 0, অর্থাৎ ওয়াই তো এখানেও 0, এখানে এক্স এখানে 0, তাহলে এখানে 0 থেকে এখানে হচ্ছে 6। ঠিক আছে, আমরা জাস্ট এরকমভাবে এই যে প্লটগুলো পেলাম বা যে কোঅর্ডিনেটগুলো পেলাম সেগুলোকে অ্যাপ্লাই করে একটা স্কোয়ার কিন্তু ড্র করে নিলাম। তো এটা ছিল আমাদের মেনলি স্কেলিংয়ের এক্সাম্পল। তো আমি জাস্ট যেটা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনার জাস্ট ফর্মুলাগুলো আমি যেটা প্রথম থেকে দেখাই, এই যে ট্রান্সলেশন ম্যাট্রিক্সের এই ফর্মুলাটা মনে রাখবেন, তাহলে এখান থেকে খুব ইজিলি ম্যাথ সলভ করতে পারবেন। এটা হচ্ছিল কি এক্স ওল্ড ওয়াই ওল্ড প্লাস টি এক্স ওয়াই এক্স, ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সলেশন ম্যাট্রিক্স। এরপর আর একটা ম্যাট্রিক্স কী ছিল, সেটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স। সেটা কী ছিল, এক্স নিউ ওয়াই নিউয়ের জন্য কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা ইন্টু এক্স ওল্ড ওয়াই ওল্ড, আগে ছিল ট্রান্সলেশনে প্লাস, এখানে হচ্ছে ইন্টু। মানে সূত্রগুলো যদি মনে রাখতে পারেন তাহলে খুব ইজিলি এখান থেকে আপনারা ম্যাথ সলভ করতে পারবেন। আর স্কেলিংয়ের জন্য কী ছিল, স্কেলিংয়ের জন্য ছিল হচ্ছে আমাদের এস এক্স 0 0 এস ওয়াই ইন্টু এক্স ওল্ড ওয়াই ওল্ড, তো আপনারা এস এক্স এক্স ওল্ড আর এস ওয়াই ওয়াই ওল্ড এটাকে গুণ করবেন, তাহলে এখান থেকে খুব ইজিলি স্কেলিংয়ের মানটা পেয়ে যাবেন। যেরকমভাবে আমি এক্সাম্পল দেখালাম ঠিক সিমিলার ওয়েতে সলভ করার চেষ্টা করবেন, তাহলে খুব ইজিলি স্টেপ বাই স্টেপ আপনারা ম্যাথটাকে সলভ করতে পারবেন এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো হোপফুলি আপনারা আমি যেটা ফর্মেট এখন দেখালাম রোটেশন আর স্কেলিং সেগুলো বুঝতে পারছেন। আর ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো আগের ভিডিওর লিঙ্ক আমি আরেকবার মেনশন করেছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো যারা দেখেননি আগের ভিডিওটাতে দেখে আসবেন। তো আজকের মতন এই পর্যন্ত, এবং এখানে আমাদের 2D ট্রান্সফরমেশনের যে টপিক্সটা সেখানে শেষ হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব লাইন ক্লিপিং, ঠিক আছে? লাইনকে কীভাবে ক্লিপ করতে হয় বা লাইনকে কীভাবে কাটতে হয় সেটা আমরা শিখব পরের ভিডিওতে। তো আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ।